আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যে বন্দনা কবিতার বিশ্লেষণ ও ব্যাখ্যা এই ভিডিওতে উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত। অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা এখানে লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ জানবো। বন্দনা এটি একটি প্রশংসা গীতি, শাহ মোহাম্মদ সগীরের লিখিত একটা কবিতা। আমরা এখানে কালো রঙের কালি দ্বারা মূল লাইনকে লিখবো এবং লাল রঙের কালি দ্বারা অজানা শব্দের অর্থ জানবো এবং নীল রঙের কালি আমরা লাইনের অর্থ বোঝার জন্য ব্যবহার করব। আমাদের প্রথম লাইন, প্রথমে প্রণাম করি এক করতার। এখানে করতারটা আমাদের নতুন শব্দ, তো এর অর্থ প্রভুর। আমাদের এই লাইনটির অর্থ হচ্ছে প্রথমে সালাম বা সম্মান জানাই এক কর্তাকে বা এক আল্লাহকে, যেই প্রভুর জীবদানে স্থাপিলা সংসার। এখানে জীবদান একটা নতুন শব্দ এবং স্থাপিলা একটা নতুন শব্দ। জীবদানে শব্দের অর্থ জীবন দান করার কারণে এবং স্থাপিলা অর্থ স্থাপন করলে, আর এখানে সংসার বলতে পারিবারিক জীবনকে বোঝানো হয়েছে। তো আমাদের লাইনটির অর্থ হচ্ছে যে স্রষ্টা আমাকে জীবন দিয়েছে বলে সংসারে থাকতে পারছি। দ্বিতীয়, প্রণাম করো মা বা পাত্র পায়। এখানে মাও একটি নতুন শব্দ যার অর্থ মা, পাত্র অর্থ এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং পা এ অর্থ পায় বোঝানো হয়েছে। আমাদের লাইনটির অর্থ হচ্ছে দ্বিতীয়ত সালাম করি মা বাবাকে। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। এখানে জান অর্থ যাদের, যার, হন্তে অর্থ হতে বা দ্বারা, হইল অর্থ হলো এবং বসুধা অর্থ পৃথিবীকে বোঝানো হয়েছে। লাইনটির অর্থ হচ্ছে যাদের দয়ায় ধারা পৃথিবীতে আমার জন্ম হলো। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। এখানে না থুইলা একটা নতুন শব্দ যার অর্থ না রাখলো। পোকামাকড় থেকে রক্ষা করতে মা খুব সাবধানে সুরক্ষিত রাখেন। এই লাইনটি দ্বারা এখানে এটি বোঝানো হয়েছে। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। এখানে বিদিত অর্থ জ্ঞাত বা সবার জানা। লাইনটির অর্থ হচ্ছে কোলে করে বুকে করে রেখেছেন যা পৃথিবীর সবাই জানে। অশোক আসিল দুর্বল সাবাল। এখানে অনেকগুলো নতুন শব্দ, অশোক, অশোক অর্থ অসাধ্য, আসিল অর্থ ছিলাম, সাবাল অর্থ সাওয়াল বা ছেলে বা শিশু। লাইনটির অর্থ হচ্ছে সাধ্যহীন সামর্থ্যহীন দুর্বল শিশু ছিলাম আমি। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। এখানেও অনেকগুলো নতুন শব্দ, তান অর্থ তার, হন্তে অর্থ ধারা, বিশাল অর্থ বড়। লাইনটির অর্থ হচ্ছে তার দয়া ও যত্নের দ্বারা এ দেহ এত বড় হলো। না খাই খাওয়ায়ে পিতা না পরি পড়ায়। এখানে খাওয়ায় অর্থ খাওয়ালো, পরায় অর্থ পরিধান করানো বা পোশাক পরানো, এমন কিছু বোঝানো হয়েছে। লাইনটির অর্থ হচ্ছে পিতা না খেয়ে আমাকে খাওয়াতেন, নিজে পোশাক না কিনে আমাকে পরাতেন। কত দুঃখে একে একে বছর গঞ্জায়। দুঃখে অত দুঃখে, গঞ্জায় অত পার করে। লাইনটির অর্থ হচ্ছে বছরের পর বছর কত দুঃখ সয়ে পার করেছেন সময়। পিতাক নেহায় চিরজীবন যৌবন। এখানে পিতাক অর্থ বাবা, নেহায়ত অতিক্রম করে বা বিসর্জন দেয়, জিয়ত প্রাণ বা মন। লাইনটির অর্থ হচ্ছে বাবা তার মন প্রাণ জীবন যৌবন সব বিসর্জন দিলেন। কনে না সুদীপ দান ধারক কাহন। এখানেও অনেকগুলো নতুন শব্দ। কনে অত কাকে, সুদীপত্ব জানাবো, ধারক অত ধারণ করে যা, কাহন অত কাহিনী। লাইনটির অর্থ হচ্ছে কাকে না জানাবো তার জীবন ধারণ করা কাহিনী বা গল্প। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বা। ওস্তাদ এখানে শিক্ষককে বোঝানো হয়েছে। হন্তে অত চেয়ে বা হতে বা থেকে, বারত বেশি। শিক্ষককে, লাইনটির অর্থ হচ্ছে শিক্ষককে সম্মান করো পিতার চেয়ে বেশি। দোসর জনম দিলাতি সে আন্দার। দোসর অর্থ জনম, দ্বিতীয় জন্ম হয়েছে। দিলা অর্থ দিলেন, তি হতো তিনিও, সে আন্দার বা শৈশবের সে অশিক্ষা অজ্ঞতা বোঝানো হয়েছে। তো আমাদের লাইনটির অর্থ হচ্ছে তিনিও দ্বিতীয়বার জন্ম দিয়েছেন অশিক্ষার অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে এসে শিক্ষার আলো দিয়ে। আন্দাপুরাবাসী আছো যথ পৌরজন। আন্দা তো সাধারণ, পুরাবাসী তো নগরবাসী, আছো তো আছেন, যতজন, পৌরজন তো নাগরিক। আর লাইনটির অর্থ হচ্ছে সাধারণ নগরবাসী যতজন নাগরিকে আছেন, ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ। ইষ্ট তো আত্মীয়, মিত্র তো বন্ধু, আদি তো বয়স্ক, সভাসদ তো রাজার মন্ত্রিসভার সদস্যগণ। লাইনটির অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আমলাগণ। তান সবান পদে মোহর বহুল ভক্তি। তান অত তাদের, সবানত সকলের, পদে অত পাই, মহারত আমার, বহুলত অনেক, ভক্তি অত শ্রদ্ধা। লাইনটি অর্থ হচ্ছে তাদের সবার পাই আমার অনেক শ্রদ্ধা ও কদম হচ্ছে। সপুটে প্রণাম মোহর
মনোরথ গতি। সপুটে অর্থ নিজের হাতে, প্রণামত সম্মান, মুহূর্ত আমার, মনোরথ অর্থ মনের ইচ্ছা, গতি অর্থ সমান। লাইনটির অর্থ হচ্ছে আমার মনের ইচ্ছা তাদের নিজের হাতে কদম বুচি করা। মোহাম্মদ শৌকিরহীন বহ বা ভার, হীনত গুরুত্বহীন, বহত বহন করে পাপ, ভারত পাপের বোঝা। লাইনটির অর্থ হচ্ছে খুবই সাধারণ, গুরুত্বহীন আমি অনেক, পাপে পাপী, সমান ও পদে দোয়া মাগো বারবার। সমান কত সভ্য সবাই, পদে অর্থ পাই, মাগো তো প্রার্থনা করা। লাইনটির অর্থ হচ্ছে সবাই উপস্থিত, সবার কাছে দোয়ার প্রার্থনা করছি বহুবার। তো চলো আমরা আমাদের কবিতাটির অর্থ সমূহ একবার করে নিই। প্রথমে সালাম বা সম্মান জানাই এক কর্তাকে বা এক আল্লাহকে, যে স্রষ্টা আমাকে জীবন দিয়েছেন বলে সংসারে থাকতে পারছি। দ্বিতীয়ত সালাম করি মা বাবাকে, যাদের দ্বারা দয়ার দ্বারা পৃথিবীতে আমরা জন্মগ্রহণ। পোকামাকড় থেকে রক্ষা করতে মা খুব সাবধানে সুরক্ষিত রাখতেন, কোলে করে বুকে করে রেখেছেন, যা পৃথিবীর সবাই জানে। সাধ্যহীন সমর্থহীন দুর্বল শিশু ছিলাম আমি, তার দয়া ও যত্নের দ্বারা এ দেহ এত যত্ন। পিতা না খেয়ে আমাকে খাওয়াতেন, নিজে পোশাক না কিনে আমাকে পরান। বছরের পর বছর কত দুঃখ সয়ে পার করেছেন সময়। বাবা তার মন প্রাণ জীবন যৌবন সব বিসর্জন দিলেন, কাকে না জানাবো তার জীবনী ধারণ করার কাহিনী বা গল্প। শিক্ষককে সম্মান করো পিতার চেয়ে বেশি, তিনিও দ্বিতীয়বার জন্ম দিয়েছেন অশিক্ষার অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে এসে শিক্ষার আলো দিয়ে। সাধারণ নগরবাসীর যতজন নাগরিকই আছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আমলাগণ, তাদের সবার পায়ে আমার অনেক শ্রদ্ধা ও কদম কুচি। আমার মনের ইচ্ছা তাদের নিজ হাতে কদম কুচি। খুবই সাধারণ গুরুত্বহীন আমি অনেক, পাপে পাপী, সবাই উপস্থিত, সবার কাছে দোয়া প্রার্থনা করছি বহুবার। অর্থাৎ এখানে প্রথমত যে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা, দ্বিতীয়ত বা মায়ের প্রতি কৃতজ্ঞতা, তৃতীয়ত শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা এবং সবশেষে গুরুজন বয়োজ্যেষ্ঠ বন্ধু মিত্র আত্মীয় স্বজন সবার প্রতি ভক্তির একটা ভাব কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আমাদের অন্যান্য চ্যানেল বিদ্যালয় উন্মুক্ত শিক্ষা এবং এসএসসি স্টুডেন্ট কেয়ার, তোমরা চাইলে ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।